খবর তো প্রতিদিন ডাকে বাবা, কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে দি মেলা। কারে তুমি তম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। একজন হচ্ছে বেনামে ৫,০০০ টাকা, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা বেনামি গছিল, ৫,০০০ টাকা দেখো তোমার বান্দা দিল, এই নগদ দেখো বাকি ৪ মিলে ৫ হলো। আল্লাহ তুমি বেনামি তার কবুল করে নিও, আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। তেঁতুলিয়ার ডাক্তার শফি ১,০০০ টাকা। তেতুলিয়া ডাক্তার শফি কোথায় বসেছিল, ১,০০০ টাকা তোমার বান্দা নগদ দিল, আরো দোয়া করে তোমার বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা, আরো দোয়া করি আমি করি গমিনতি, আর দিও তাকে তুমি মনা দিও গো উন্নতি। আসেন মাশাআল্লাহ। কত দিয়েছে? ৫০০ দিয়েছে আর ৫০০ দিলাম ১,০০০। এই মুহূর্তে ১,০০০ টাকা। এই বাবুজি এই শুনুন, এই থামেন, এই ছেলে কি না, আপনার নাম কি? আফতাব আলী। কোথা বাড়ি? এই গ্রামে। এই গ্রামে। আর ১,০০০ টাকা বড় দিন যান ইনশাল্লাহ। হ্যাঁ আফতাব আলী সাহেব ২,০০০ টাকা, ১,০০০ নগদ আর ১,০০০ বাকি। হ্যাঁ ও তাহলে ২,০০০ টাকা লাগবে আপনাকে, কোনো ছাড় নাই। বলেন ইনশাল্লাহ বলেন। লিখেন আফতাব আলী, লিখেন ১,০০০ নগদ আর ১,০০০ বাকি। আফতাব আলী দেখো আল্লাহর বান্দা এখানে ছিল, এ ২,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল, এই নগদ এক বাকি এক। এরা বলবার মৌলবীকে জীবন আনবিনি আমাদের এখানে, জোর করে টাকা দিছে দেয় না। আরো দোয়া করি আমি আফতাব আলীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আল্লাহ তোমার বান্দাদের জানে মানে বরকত দাও আল্লাহ। আমি আপনাদের ভিতরে ১০ জন দরদিকে বলবো মাত্র ২ করে ১,০০০ টাকা দেবেন, পরে দেবেন আস্তে আস্তে দেবেন, থেমে দেবেন বাবা। আমি আপনাদের কাছে ২,০০০ করে টাকা চাই রে বাবা। আমি ১০ জন চাইবো না, ৫,০০০ চাবো না, আমি মাত্র ২ করে ১,০০০ টাকা নিব। ওগো বলার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাদ
বাতি তোমরা ডুবায় না। ইসলামের বাতি ডুবি রাকিবুল 2000 টাকা। রাকিবুল দেখো বল কোথায় বসেছিল, রাকিবুল দেখো বল 2000 দিল। আরো দোয়া করি রাকিবুলের জন্যে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। সত্তারো গাফারো তুমি ও গো পাকবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। এ দেখেন দুটো হয়ে গেল। আমি 10 জন দিকে দুটো করে 1000 টাকা দেবো বাবা। আজকে বয়ালের বাটিতে দুটো করে 1000 টাকা 10 জন চেয়েছি বাবা। এমন কোনো বেশি নয়, এমন কোনো বেশি নয়। 2000 টাকাতে কিছুই হবে না, না হবে গাড়ি না হবে বাড়ি, কিন্তু বাপরে ইনশাল্লাহ এই গরদানে 2000 করে টাকা আল্লাহর রাস্তায় আমরা দিয়ে যাব। চল আসুন দুটো করে 1000 টাকা। সকিয়া বাবা 500 টাকা। কিনা সকিয়া বাবা, সকিয়া সকিয়া বাবা দাদি দেখো কতই বসেছিল। এ দেখো 500 টাকা দেখো সোনা দিল। আরো দোয়া করি আমি করি গরবালা। কত এদিকে আয় রে মুরব্বি দেখেন। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তোমার বান্দাদের কাছে দুটো করে 1000 টাকা আমি চেয়েছি বাবা। ইনশাআল্লাহ মোটু দেরি করব না, মোটু বিলম্ব করব না। 2000 করে টাকা দেন গো বাপ। পলাশি থেকে একজনা মায়ের নামে 500 ওই মধ্যে 2000 টাকা দিলে তো লিখতে বললো, মানে 1000 টাকা বাকি আর 1000 টাকা নগদ। নয় মধ্যে 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। কোথা থেকে? পলাশি থেকে। ওই পলাশি নদিয়া? না না, এই পলাশি। এদিকে পলাশি আছে নাকি? তাই তো বলছি আমার তো কালকে নদিয়া পলাশিতে জালসা আছে বাবা। মায়ের নামে 7টা থেকে 9টা ওখান থেকে বেরিয়ে আছে 11টা থেকে একটা দৌলতাবাদী। এ বাবা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা 2000 করে টাকা। দেখেন বলেন ইনাম আল্লাহর বান্দা সাজ্জাদ 200 টাকা নগদ। আমি আপনাদের কাছে 2000 করে টাকা 10 জনের কাছে চেয়েছিলাম। আমার মনে হয় বয়লা গ্রামের মাটিতে 2000 টাকা দেওয়ার আর লোক নাই। আমি বুঝতে পেরেছি মা এদেশের মানুষ মাশাআল্লাহ কত 10 না 2 নারে তাকবীর। আল্লাহ রব্বের বান্দারা যুবক ছিল। এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। রাজন জনেতে আমি দোয়া করি খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। আরো দোয়া করি আমি রাজন জনেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। রাজন জনেতে আমি কিবা দোয়া করি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। কোথা বাড়ি? রাজামাটি জালালউদ্দিন 500 টাকা নগদ। আরো দোয়া করি আমি জালালউদ্দিনের জন্য 500 টাকা দিল দেখো গোরস্থান বানাতে। আরো দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো হলো না। সত্তারো গাফারো তুমি ও গো পাকবারি, আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। এই রে মুসলমান আল্লাহর গোলাম 1000 2000 500 1000 2000 500 করে টাকা 1000 2000 500 5000 করে টাকা আমি আপনাদের কাছে নেব। কত কি নাম? কোথা বাড়ি? ওই কাপাডাঙ্গা সেই জালসাগর এলো মাদ্রাসায়। আল্লাহ কাপাডাঙ্গা থেকে আকের ভাই আমার ছিল। এ ভাই আপনি কোথা বাড়ি? আপনি পালিয়েছেন না? খামেন ধর্মাটি এই গ্রামের লাই
এই গোরস্থানে এই গোরস্থানেরই ও তাহলে আলাদা গোরস্থান তাহলে খেপা ঠিক আছে জান আল্লাহ নবী আর বান্দা এখানেতে ছিল 500 করে দুধ দেখো গোদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন সতার গফর তুমি গফাগবারি আর আমি জানে দে নাকি তাদের করে দিও ভারী তহিদুল একটা কোরআন দিল। কে তহিদুল তহিদুল একটা কোরআন শরীফ আগে কোরআন শরীফ দিচ্ছেন কেন কোরআন শরীফ মাদ্রাসাতে দিবেন কি গোরস্থানে যারা মরে গেছে তারা পড়বে নাকি হ্যাঁ টাকা দরকার টাকা দে কোরআন শরীফ দিবেন মাদ্রাসায় নাকি ছেলে পিলে পড়বে হ্যাঁ মসজিদে একাত গান দেবেন মুরব্বীরা পড়বে কিন্তু গোরস্থানে কে পড়বে বাবা কেউ যদি টাকা দাও দিলে কি ফাঁকা আছে, কেউ যদি খাওয়ার বাকি থাকে এই ভাই এবার যদি খাবার আদায় করিলে আবার খাইতে দিলে তো খাইতে তো মুসলমান খাইতে পারলে তো দাঁড়াবে না এ বাবা কেউ যদি খেতে বাকি থাকে তুমি খেয়েছেন আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা আছে পয়সা নিয়ে না ফিরি গো ওদিক পয়সা মুসলমান খেজুর গাছ ও যত চাষিবে তত রস কি বুঝলেন তো মুসলমানের কাছে যত চাইবে তত পাবে আল্লাহর গোলাম বাংলা রাস্তায় তাড়াতাড়ি করে আমি আপনাদের বয়লা গ্রামে 500 করে টাকা 1000 করে টাকা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ দেব বাবা মোটো বিলম্ব করবো না মোটো দেরি করবো না বাবা মোটো দেরি নাই রে বাপ একটু ঝটঝট করে চলে আসি বাবা আমার পরে প্রধান বক্তা আছে আমি তাড়াতাড়ি করে নেমে যাব বাবা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে সরোয়ার সাহেব তিনার মূল্যবান বয়ান হবে কিন্তু আমি আপনাদের কাছে বলি বাবা 100 বালি সারিকুল 100 বালি মানে 150 নাকি আহা সারিকুল দেখো কুল কোথায় বসেছিল 150 বালি দেখো সারিকুল গো দিল গোরস্থান ঘেরবে মনে হয় আরো দোয়া করে ঘেরে দিয়ে দরকার খুব দরকার বাবা আমাদের দেশে যা অত্যাচার গরু ছাগল মুরগি ভাড়া নিয়ে যেত না যে গোরস্থানের ভিতরে মিজান ধরমপুর গ্রাম 4 বস্তা সিমেন্ট মিজান ধরমপুর গ্রামে 4 বস্তা সিমেন্ট না রে তাকবীর আল্লাহ আরো দোয়া করি আমি মিজানের জন্য নিজাম না মিজান মিজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুধ জাহানে 4 ব্যাগ দিল সিমের গোরস্থান বানাতে ও তার ইয়ানিও তুমি দানের কারণে আর একজন 150 বালু দিয়েছে 150 বালুর দাম এখন 8000 টাকা বাবা কত কত বলেন আপনার যা এই দেশের লোক তো মনে ঘর টর করে না মনে হয় নাকি কেন মমতা খালা ঘর দেয়নি আল্লাহর গোলাম আমার মায়েরা বলে না কমিটির লোকেরা কমিটির বন্ধুরা গো কে আছো কমিটির বন্ধু যারা আছো সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 2000 1000 5000 500 200 100 করে টাকা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে নামটা লিখে দি আর আমার মা বোনদের কাছে এই মা বোনদের কাছে লোক জানি মা বোনদেরকে বলবো ও মা ও বোন গো জননী আমার মা আল্লাহ রাস্তায় দিনে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে মা ঝটঝট করে আসুন ঝটঝট করে আসুন মোটেও দেরি করবো না বাবা আমি ঝটঝট করে নেমে যাবো ইনশাল্লাহ আপনাদের কাছে যার কাছে যা আছে 100 200 500 1000 50 200 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু ঝটঝট 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 করে আগে আসুন দেখি ইনশাল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা তরুণ যুবক নওজোয়ান কত কি নাম তোমার আচ্ছা লাই কোথা ভাই তোমার আর 500 টাকা দিয়ে হবে যাও ইনশাল্লাহ বলো তার পকেট হাত ভরে দেখি না আছে কি হ্যাঁ আল্লাহ আমিন দাও এই যে আরো টাকা আছে গো এই খেপা
আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ নিল আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন সতর গাফার তুমি মগ পাক বাড়ি মেজানেতে নাকি তুমি করে দিও ভারী আমিন ও আমিন মন সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কয় আমার মা বোনেরা বাবুজি সাজেমা এ বাবা আমি আপনাদের ভিতর থেকে 30 জন দরদিকে 500 টাকা করে লোট নগদ চাই। 30 জন তাদেরকে 2000 দেবে 1000 দেবে 500 দেবে কোনো ব্যাপার নাই, কিন্তু 30 খেরা 500 টাকা লোট চাই আমার মা বোনদের কাছ থেকে বাবজি ভাইদের কাছ থেকে ইনশাল্লাহ। আজকে বোয়েলের মাটিতে দেখে দিনই 500 টাকা করে লোট 30 খের হয় কিনা আমার হাতে ইনশাল্লাহ দোয়া করবো বাবা ইনশাল্লাহ। আল্লাহ আমি একজন জননী 500 টাকা দিয়ে গেল, আল্লাহ জননীর জানে মালে বরকত দিও, আল্লাহ জনসম্পদ বানিয়ে দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিয়ে পূর্ণ করে দিও। আসল মাত্র 500,000 করে টাকা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 500 টাকা কাল দিবে। লিখে নেন কি নাম? জাহিরুদ্দিন শেখ। দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা তোমার বান্দা দেখো লিখে দিল। আর দোয়া করে আমি তোমার বান্দার রজনেতে শান্তি সঙ্গ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা। 400 টাকা আছে গো? কত 400 মানে আর 100 টাকা পকেটে নাই? এদিকে দুই দিকে দেখেন আল্লাহ রব্বিল আলামিন কোথায় বসেছিল 400 টাকা পকেট থেকে বের করে দিল। জানি না মলায় আছে কি হালতে ওটা কি নাম আকলেমো নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা মায়ের নামে দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি তোর মায়ের কারণ সুজাউদ্দিন কোথা বলি সুজারুদ্দি দেখো ভাই এখানেতে ছিল 500 টাকা তোমার বান্দা দেখো গোদা নিল। সামায়ন শেখ দেখো এখানেতে ছিল 500 টাকা তোমার বান্দা বাইরে ঘাটে ছিলেন না। এই সামায়ন ভাই শোনো শাব্দুল 400 তুমি বাইরে থাকো তুমি 500 টাকা কোন হিসেবে দিলে? 5000 দিয়েছি আমি। 5000 টাকা দিয়েছি আর 5000 টাকা দিয়ে 1000 করে দাও। 5000 দিয়েছি এই বছর আবার হাল খারাপ। 5000 টাকা দিয়ে দিলাম যটা সেক্রেটারি আছে যদি 10 দেয় আমি 20000 দেব। আমি সব সেক্রেটারিকে ধরেন আপনি 10000 আর কেউ পারবে না। 10,000 আমি 20000 দেব না হিম্মত আছে হিম্মত वाला है ठीक है। 400 বললে 500 দিল। এই যে শাব্দুল 400 বললে 500 টাকা দিল। আল্লাহু আমিন। সেক্রেটারি আছে কেশিয়ার আছে 10 হ্যাঁ বুঝতে পেরেছি ধরেন আপনি সব। হ্যাঁ এখানকার মাল গোলাই হচ্ছে বাবজি সেক্রেটারি সভাপতি কেসে ওরাই হচ্ছে গোলমাল। হ্যাঁ ওরা কিন্তু দিবে না, লোককে বুঝে তোরা দে নাকি? মুসলমান আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল। আর এই যে আপনার ক্যারিতে আরো টাকা ভরা গো। হ্যাঁ আরো দোয়া করি আমি বান্দার রজনেতে মাত্র বইলের মা বলো তোমরা কি বকিল কিরপন বলো দিনি মাত্র 6,500 টাকা দিয়েছ। আরো দাও লক্ষ্মীর ভান্ডার 1,500 লক্ষ্মীর ভান্ডার 1,500 করি দাও মা দাও সোনা মানিক দাও দিবে মা বোনটা দিবে। লোক পাঠাও আবার পাঠাও। গেছে আল্লাহ রব্বিল আলামিন মাবুদিরা ছিল 650 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমার মা বোনদের কারণ আল্লাহ দিও তাদের সুখের জীবন। সমস্যাগুলি শুনবেন সামাদ ভাটা এক গাড়ি। হ্যাঁ সামাদ ভাটা এক গাড়ি। মাশাআল্লাহ সমাদ মাতা দেখো মগো কোথায় বসেছিল 1 গাড়ি ইট গোরস্থানেতে লিখিল। আর দোয়া করি আমি তারা রজনেতে শান্তি সঙ্গ দিও তুমি দুনিয়া বিছেতে। আর দোয়া করি আমি করি গরম বানা সমাদ ভাটাকে তুমি গো কখনো ভুলো না। আল্লাহ রব্বিল বান্দা এখানেতে ছিল
500 টাকা তোমার বান্দা দেখো নগদ নিল আরো দোয়া করি তোমার বান্দার জন্যতে শান্তি সুখী তুমি দুদু জাহানেতে হাসান 1000 টাকা। হাসান ধাদামাটির হাসান দাও গো কোথায় বসেছিল 1000 টাকা তোমার বান্দা কথা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ নিজ গো বান্দাকে তুমি সুখের জীবন হাসানের জন্য আমি এত দোয়া করি আল্লাহ তুমি দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি আমি জানি এই দেশের মাটিতে বড় ভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহ রাতে হাত বাড়িয়ে দেবেন তারা যারা কপাল পোড়ায় তাদের কিন্তু দেওয়া তৌফিক আল্লাহ দেবে না আনছি মানে কায়দা পেয়েছ কতক্ষণ বলতে হবে হ্যাঁ আল্লাহু আকবার হে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না কোটি টাকার মালিক দেখো দাও সিরাজুল 500 টাকা, ওর স্ত্রী আল্লাহ রাফিয়ারা বান্দির কথাই বসেছিল স্বামী সিরাজুলের নামে 500 নগদ দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ও তার ইয়ানিও তুমি স্বামীর দানেতে এরকম বিবি যদি আরো হইত স্বামীর কথা গো বিবির বনে পড়ে যেত সতার গাফার তুমি মগফা গো বাড়ি মেজান এতে নাকি তুমি করে দিও হারি হারে মুসলমান মেজা বিবি 500 টাকা। মেজা বেবে মা গো আমার কোথায় বসেছিল এ জননী গো 500 টাকা নগদ পাঠালো আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও মন সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিয়ে এই যে রাজা ভাই আবার এসছে কি বলছে নতুন গ্রামের পাঞ্জাব 3000 টাকা দাতা এক কুইন্টাল ভুট্টি হ্যাঁ জালাউদ্দিন 1 কুইন্টাল ভুট্টি ভুট্টি আছে, খুব আছে এই গ্রামে। এই গ্রামে এই আপনারা ভুট্টি লেখেন কিন্তু ভুট্টি যদি না লেখেন মাঠ থেকে কিন্তু একটা উঠবে না আমি কয়ে দিয়ে গেল হ্যাঁ আলারউদ্দিন 1 কুইন্টাল ভুট্টি নতুন গ্রামের পাঞ্জাব 3000 টাকা নতুন গ্রাম এদিকে নতুন গ্রাম আছে শাড়ির পাশে আল্লাহ শাড়ি কোন গ্রাম গো আল্লাহু আকবার আল্লাহু আকবার শাড়ির পাশে আমার দক্ষিণ শহরের পাশে ভাতা দিল সমাধি হ্যাঁ সমাধি আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নিও ও আল্লাহ কবুল করো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর এই 1 কুইন্টাল গম ভুট্টি দিল কে জালাউদ্দিন ঠেলার মধ্যে দেখো ভাই কোথায় বসেছিল 1 কুইন্টাল ভুট্টা দেখো তোমার বান্দা দিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে জালালউদ্দিনকে কবুল করো তুলিয়া বিছেতে বাবা আপনাদের মাঠ ভরা আল্লাহ ফসল দিয়েছে গম দিয়েছে তাই নাই রসুন লাগাই না নাকি আছে রসুন লাগায় গম লাগায় এ বাবা ভুট্টাও আছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এলাকা হেলি বর্ডার আমি জালসায় গিয়েছিলাম বাবা এবার বলছে কে বলছে হুজুর বোর বুঝেন তো নাকি কুল বলছে কে বলছে হুজুর 2 কুইন্টাল লিখেন কে বলছে 1 কুইন্টাল বলছে কুল কুলও দিচ্ছে 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল করে কুল করলে আর বাগান লাগিয়ে দিয়েছে বাবা নদীতে আবার জালসা করতে গেলে পেয়ারা আদায় করে সুবহানাল্লাহ কে বলে আল্লাহু আকবার দেখো মাওলা কোথায় বসেছিল 1 কুইন্টাল ভুট্টা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করি তোমার বান্দার জন্যতে শান্তি সুখী তুমি দুনিয়া বিছে দেখি না ইয়ার আলী দেখো মালি কোথায় ইয়াদ আলী দেখো মাওলা এখানে ছিল 200 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করি ইয়াদ আলীর জন্যতে শান্তি সুখী তুমি দুনো জাহানেতে এ বাবা আপনারা ভুট্টা লিখেন 20 কেজি 10 কেজি করে ভুট্টে আর এবার একটা কথা আপনাদেরকে শেষ আমি আর বলবো না নেমে যাবো 5 মিনিটের মধ্যে নামবো সামনে ঘরে দেখলি
এই বললে হবে, আর 5 মিনিটে বসে বলবো না আমি ইনশাল্লাহ। আপনারা এখানে যটা লোক আছেন 30টা লোক হাত তোলেন, 1 বস্তা করে সিমেন্ট দেবেন। হাত তোলেন দেখি, হাত তোলেন। একটা কি নাম? এখানে আছেন, এখানে আছেন মাসাদুর 1 বস্তা। বসেন বসেন বসেন, নাম বুঝে নিয়েছি। এই মাসাদুর 1 বস্তা, ভাজা মাটির মাসাদুর 1 বস্তা। কি নাম? আলাউদ্দিন। জানে এই দুটো হলো, 3টে হলো। 2টা কেন হবে? খাবার 3টে হবে। ওই যে মাসাদুল, ওই যে মুরব্বী একটা। আপনি বুঝলেন না? দুটো হলো বাবা, 30টার মধ্যে আর এখনো 28টা বাকি আছে। হবে ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, বলুন হবে। ওই দেখেন একটা, এই আশরাফ আলী, কোথা বাড়ি? বলিয়ার। 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। ওই যে মুরব্বী হাত তুললো, ওই যে এই ছেলে, তুমি কোন দিকে দেখাচ্ছ? দিকে তাকাও তো। ওই জি কি নাম? শামশের, শামশের শেখ। ক বস্তা বাবা? 5 দেখাইলেন নাকি? 1 বস্তা, 1 বস্তা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। 8 বস্তা হয়ে গেল। আমি 30 বস্তা চেয়েছি বাপ। কেউ যদি 2 বস্তা দেয় আলহামদুলিল্লাহ, কেউ যদি 5 বস্তা দেয় তো আলহামদুলিল্লাহ, কেউ যদি 10 দেয় তো আলহামদুলিল্লাহ, কেউ যদি 30 দেয় তো আরো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। যে ভাই এসেছেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন গো। আমি টাকা আছি, এদিকে খেপা লোক। আমি টাকা আছে, আর ওরা টাকা আছে নাকি? কি কথা বলো দেখি রে, ভয় আসছে না বেশি চাবে বলি? কত? 1 বস্তা সিমেন্ট। নাম্বারটা বলুন। 1 বস্তা সিমেন্টের দাম? কোথা বাড়ি? ইন্দ্রডাঙ্গা। ও ইন্দ্রডাঙ্গা, যেখানে জালসা করে নেবেন, ইন্দ্রডাঙ্গা স্কুলে ফিল্ডটা সবাই ছেলিয়া। ইন্দ্রডাঙ্গা বিদেশি মানুষ 1 বস্তা সিমেন্টের দাম কেটে দাও 400 টাকা নাকি? সিমেন্ট কত করে? তুমি 100 টাকা ফেরত দাও না খাপা। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ নাকি? আল্লাহ কবুল করো, আল্লাহু আমিন। আল্লাহ তুমি জানা বলে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, খায়াত দাও, রাজ করো, রোজ করে বরকত দাও। আল্লাহ ভাই ইন্দ্রডাঙ্গা থেকে এসেছি, এসে 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল গোরস্থানে। সাইদুল মন্ডল 2000 টাকা। সাইদুল মন্ডল, এটা আমার বাপের নাম গো। আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। আর নতুন চাকরি আছে, মাস্টারি চাকরি বেটাই। এই এদিকে আসেন, এই লোক এদিকে আসেন। আশ্চর্য লোকটা, বুদ্ধি শুদ্ধি নাই। বেটা চাকরি পেলে। হ্যাঁ, তার লেগে তো ডাকছে আমি, এমনি ডেকেছি নাকি? আমার শ্বশুরের নাম সাইদুল, আমার বাপের নাম সাইদুল। আমার 2টা বাপ, যে একটা শ্বশুর একটা বাপ। কি বুঝলে? একটা আমার বোর বাপ আর একটা আমার বাপ। আসেন। আল্লাহ, কি আপনার ছেলে কবে চাকরি পেল? খুব মাশাআল্লাহ। আল্লাহ দেখ হায়াত রাজ করে খাসি দোয়া করি। আপনি 5000 টাকা দিয়েন, যান লেখেন। আল্লাহ কম করি জানো, ঠিক আছে নাকি? আল্লাহ হ্যাঁ, আল্লাহ আবার চাইলে পাবে। এই দেখেন আল্লাহর বান্দা তো ছেলে মাস্টারি চাকরি পেয়েছে। আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ সুখে শান্তিতে রাখুক। আল্লাহ আমিন। আল্লাহ সে মাস্টার সাহেবের মা বাপকে জানে আল্লাহ কবুল করে নাই। মাস্টার সাহেব জানে তার মা বাপের জন্য খিদমত করতে পারে। এর আল্লাহ আমিন আল্লাহ কিছু বলছে না, প্রতিদিন 2 ঘন্টা করে বলছি, কোনদিন 4 ঘন্টা, 2টো করে জালসা, 3টে করে 6 ঘন্টা বলছি। আমি 2 ঘন্টা বসে বলিনি অবশ্যই। 294টা জালসায় দেখেন ডায়েরিতে লেখা, 2টো ডায়েরিতে লোড আছে। 294টা জালসা, অত সহজ না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই 6 মাসের মধ্যে একটা দিনও বিসমিল্লাহ বলে এরকম করে ঘুমিয়ে রেস্ট করেছি করিনি। প্রতিদিন বকছি বাবা, মেয়েদের ব্যাপারে কি বললেন? কিন্তু আপনাদেরকে যদি একবার মাইকে তুলে দিই 10 মিনিট চিল্লাও ধেনি, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে আপনাদের। লাগবে না? আমার মারা মনে রাম। এই টাইম আমি 5 মিনিট বসে বলবো না, বলি সে খাপা মেয়েদের বলতে টানলে দেবে। খালি টাকা দেখলে হবে?
বলি মানে মা খালি টাকা চিনলি ছেলিয়ে দেখলেনি বলে না বিদেশে ছেলেরা কাজ করতে যায় পরে সে কি বলে শ্রমিকরা মা বাপ বেটা মা বাপ ছেলে মেয়ে বলছে আব্বা হ্যালো দাও অ্যাকাউন্টে ভরো কিন্তু টাকা করতে যে কত কষ্ট যারা করে তারাই বুঝে এই ইনকাম করো করো কত জ্বালা ও বন্ধু গো না খেয়ে না দিয়ে 12 ঘন্টা 8 ঘন্টা করে ডিউটি কাঠটা মাথায় নিয়ে তারা কাজ করে আর বিবি মনে মনে করে আমার স্বামী ইনকাম করে আমাকে টাকা দেয় বিবি বড় আনন্দের সঙ্গে মোবাইল চালিয়ে আপনার কি করে পরকিয়া করে আছে না এরকম আপনাদের দিকে সব নাই আমার মা বন্ধুদেরকে বলি ও মা বলে না নবীজি বলেছেন মেয়েরা যদি দুনিয়া জমিনে 4টে কাজ করে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাদের আটকাইতে পারবে না আল্লাহ তাদের 8টা জান্নাতে দরজা খুলে দিবে এটা বলবো তাহলে সিমেন্ট 30 বস্তা চাইছি তাড়াতাড়ি দেন সিমেন্ট দেন এখানে মোটামুটি 9 বস্তা সিমেন্ট হয়েছে আর 21 বস্তা সিমেন্ট দিবেন আমি এই বয়ানটা করবো আর যদি না দেন তাহলে এখান থেকে আসসালামু আলাইকুম বলে নেমে যাবো হ্যাঁ তাহলে সিমেন্ট দেন 21 বস্তা আর 21 বস্তা লাগবে 1 বস্তা করে চেয়েছি আপনাদের কাছ থেকে এতগুলো লোকের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার লোক না আপনারা এই কি কথা কন হাত তোলেন তুলেন দেখে ইনশাল্লাহ 1 বস্তা করে হাত তুলেন ইনশাল্লাহ ঝরঝর করে দেন এ বাবা আর 21 বস্তা যদি 10 জনায় দেয় 2 বস্তা করে তাহলে হয়ে যাবে আর 1 বস্তা করে দিলে আপনার সাজ্জাদ 1 বস্তা মাশাআল্লাহ এই দেখেন বাবা 10 বস্তা হয়ে গেল আর 20 বস্তা লাগবে বাবা যদি 2 বস্তা করে দেয় 10 জনা আর 5 বস্তা করে দিলে 4 জনা আল্লাহর বান্দা দেরি করবে না বাবা আমি আপনার বয়ানটা শুনিয়ে দি বাবা নবীজি বললেন মেয়েরা যদি 4টে কাজ দুনিয়ায় করে যায় আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা 1 নম্বর নবীজি বললেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঘরের ভিতরে নামাজ পড়বে 5 জায়গায় না 5 জায়গায় নামাজ পড়বে টাইমে নামাজ পড়বে 5 জায়গায় নামাজ তারা পড়বে ওয়াক্তে নামাজ পড়বে রাসূলুল্লাহ বললেন মেয়েরাও যদি 5টা কাজ দুনিয়া জমিনে করে যায় 4টে করে যায় আল্লাহ জান্নাতে যে কোনো দরজা দিয়ে আবার দিবেন মাশাআল্লাহ কি নাম বাপ হাজী নাজিদুল ইসলাম তিনি এই বাবা আপনি 400 টাকা দেন 1 বস্তা সিমেন্টের দাম 300 টাকা না গরিব বাড়ি 300 টাকা বস্তা তাহলে আমি 100 টাকা বেশি নিয়ে নেব দিন গো এই ঘুরে দাও আল্লাহুম্মা আমিন ঘুরে দাও বেনামিতে মা বাপের নামে একজন মহিলা বেনামিতে মা আমার কোথায় বসেছিল জননী গো 500 টাকা মা বাপের নামে দিল আর দোয়া করে আমি জননীর কারণ আল্লাহ তার মা বাপকে কবুল করো দানের বদল আল্লাহুম্মা আমিন এলেন বল কে নাগ দিয়াছে এ দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারি নাগ দিয়াছে এ দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারি আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনার দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী 1000 টাকা হ্যাঁ বেনামে 1000 টাকা আর চানবন 1 বস্তা সিমেন্ট চাঁদবন নিয়েছিলে চাঁদবন 1 বস্তা সিমেন্ট আল্লাহ রবে যারা বন্দি চাঁদবন গছিল এই কই 1000 টাকা কই খাপা খেলে 900 টাকা আছে এই কই গো এই কে দিয়ে 11 টাকা বেনামে তো 1000 টাকা 900 টাকা 100 টাকা দিয়ে যাও খাপা কত টাকা ওই যে ছেলেটা দিয়ে গেল হ্যাঁ এই আর 100 টাকা দেওয়া খোকা দিয়ে দাও 900 টাকা আছে এখানে এই দেখো 1 2 3 কই 900 টাকা 800 তো কি গো একে স্বপ্ন দেখছে নাকি শুধু
আর 200 টাকা দাও, সোনা মানিক দাও, মানিক তুমি 1000 টাকা বলি দিয়েছি, 800 দিয়েছো, আর 200 টাকা দাও। আসো আসো, আল্লাহ আমি আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল, তোমার অফিজানা বান্দা দেখো দান দিল, আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করে গরব না, বেনামিকে তুমি মৌলা কখন আইছে রে। তোমার নাম কি? আসিফ। তুমি বলো কত টাকা লিখবো বলো, তুমি লিখছো বলে টাকা লাগবে না, ছাপা কত টাকা লিখো, তোমার নাম লিখো আশিক, লিখো আশিক বল। বিয়ে শাদী করে শোনা করো নেই, পড়ছে আল্লাহ, কত লিখলে পড়ছে, তুমি যা লিখবা লিখো, তুমি যেহেতু পড়ছো এখন কিছু বলছি না, কত লিখলে? আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা আশিক গো ছিল, কিছু টাকা দেখো দেখো গোরস্থানে দিল, আরো দোয়া করি আমি আশিকের জন্য, ঠিক সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে, সুবহানাল্লাহ। বিবির জন্য দোয়া করে দিলে ভালো বিবি পেয়ে যাবে। যাও, ইসমাইল মন্ডল মাস্টার কিন্তু কোচিং এ পড়াচ্ছে 3000 টাকা। মাস্টার সে 5000 টাকা দেবে, 3000 দেবে কেন? ও লোকাল মাস্টার, এক্সপ্রেস মাস্টার নয়। আল্লাহ আকবার। নগদ না বাকি? নগদ। মাসা দাও আমার হাতে, তুমি পকেটে হয়েছে খাবার কথা, 2000 টাকা পরে দিয়ে হবে ইনশাল্লাহ। যান, আল্লাহ আপনার হাত দারাজ করুক, আপনি 2000 টাকা যখন খুশি তখন দিবেন, 1 বছরের মধ্যে। যান ইনশাল্লাহ বলেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানে তো ছিল, মাতা সাহেব শ্বশুর বেলায় 5000 দিল, 3 নগদ বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি মাস্টারের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস, আরো দোয়া করি আমি তার জন্য দেবঠি, আল্লাহ তুমি ক্ষমা করো দানের বদলে, আরো দোয়া করে আমি করু শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো, সত্তর গাফার তুমি পাক বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। হুজুর বক্তা চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, আর বলবো না ভাই, হুজুর চলে যাচ্ছে। ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা এতক্ষণ কোরআন ও হাদিস থেকে অনেক কথাই শুনলাম, যে আরজুল ভাইয়ের মুখ থেকে সে এক কথায় বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেমন বলে, ঠিক ওই রকম ভাবে আমাদেরকে দিয়ে গেলেন নাকি বলছেন, যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো। জি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে হাত দারাজ করুক, উনি আমাদের একসঙ্গে পড়াশোনা করতে বললে মাদ্রাসায় আমাদের নিজে ক্লাস করতে, আল্লাহ তার গলাও দিয়েছে, শুনতে খুব সুন্দর লাগছে। তো যা হোক, আমাদের এই মঞ্চের প্রধান বক্তা যে সানোয়ার মাওলানা সানোয়ার হোসেন সাহেব 24 পরগনা থেকে উনি এসছেন, তো ওনার মুখ থেকে আমরা মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা শুনে ইনশাআল্লাহ বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ গো, আপনারা শেষ পর্যন্ত বসবেন না খসবেন? বসবেন। আচ্ছা, যদি প্রয়োজন থাকে এখন যান, খালি তো হয়ে গিয়েছে। প্রয়োজন থাকে না অনেকে? হ্যাঁ শেষ। হ্যাঁ, এই প্রয়োজন থাকে না? হ্যাঁ, টানাটুনি ঝাড়াঝুড়ি যদি প্রয়োজন থাকে, টেনে ঝুড়ে ঝেড়ে আপনারা আসেন, অসুবিধা নাই। হ্যাঁ, আমাকে একটু গরম হতে দেন, শীতের সময় তো, আর প্রতি রাতে প্রোগ্রাম নাকি, টেনে দিচ্ছি ইনশাল্লাহ। তবে একরকম আমার বন্ধুবরেণ্য আজিজুল ভাই সাহেব, তিনি যা কথা রেখেছেন, তারপরে মনে হয় আমার বেশি কথা রাখার প্রয়োজন হবে না। কি বলেন? সুন্দর কথা রাখেন, কণ্ঠ ভালো, গজলও ভালো বলেন, তাই না? তারপরেও আপনারা যখন 24 পরগনা থেকে নিয়ে এসছেন, অন্তত একটু টেস্ট করে দেখা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ, একটু টেস্ট করে দেখা উচিত। বিরিয়ানির পরে কেউ যদি ডাল ভাত দেয়, আমরা কি ভাবি?
যে মানুষটা পাগল। আর যদি বুঝে শুনে দেয়, বুঝে শুনে যদি দেয় বিরিয়ানির পর ডাল ভাত, তার মানে সে ডালের একটা বৈশিষ্ট্য আছে। কি বলে, এ ডাল সে ডাল নয়, একটা বৈশিষ্ট্য আছে। বিরিয়ানির পরে দিয়েছে যখন, এ ডালের একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো একটু অন্তত চেখে দেখা উচিত। শুরু করি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد